আচ্ছা, তারপরে আপনার কি অবস্থা এখানে আসার পরে হসপিটালে আসার পর কী অবস্থা, আপনি কী চিকিৎসা পাইছেন? হসপিটালে আসার পরে আমি স্বাভাবিক চিকিৎসা বলতে ওই মানে ভিটামিন বি কমপ্লেক্স, প্যারাসিটামল আর ঠান্ডার কথা বলছিলাম, ওখানে মোনাস দিচ্ছে, এটাই চলছে। আচ্ছা, আপনি যে ওই যে আমি এই বলার পরে আপনাকে প্রথমে কী বলছিল, হসপিটালে আসার পরে কি আপনি ক্লিনিকে পাঠাইছিল? হসপিটালে আসার পরে আমাকে ওখানে বলছে যে আপনার কে বলছে? মানে মেহেদি স্যার বলছে এখানে কেটে তোলা যাবে, আচ্ছা আর যদি মেশিন দিয়ে করাতে চান তাহলে বাইরে। আচ্ছা। তো ভর্তি হওয়ার পরে স্যার, আমি তো তখন ওনার নাম জানতাম না, উনি বলছে যে না এটা এখানে হবে না, এটা বাইরে করাতে হবে। আচ্ছা। তারপরে মানে অনেক ওই যে অর্থোপেডিক সার্জারি সজীব স্যারের মাধ্যম দিয়ে, আমার একজন আত্মীয় আছে উনি পলিম্যাডামের গাড়ি চলায়, ওনার মাধ্যম দিয়েই এখানে হচ্ছে সহকারী রেজিস্ট্রার সজীব স্যার আছে, উনি ভর্তি করাইছিল। করানোর পরে তো ভর্তি হওয়ার পরেও প্রতিবেদন স্যার বলছে যে এটা এখানে হবে না, এটা বাইরে হবে। তো আমার ওই সজীব সাহেব ভিতরে করার কথা বলার পরেও কুতুবুদ্দিন সাহেব বলছে যে না, এটা বাইরে হবে। হ্যাঁ, তখন উনি বলছে যে স্যার এটা হচ্ছে সজীব স্যার ভর্তি করাইছে। তো কুতুবুদ্দিন স্যার বলছে যে তুমি কি এটা কেটে তুলে দিতে পারবা, তুমি কেটে তুলে দিতে পারলে আমার কোনো সমস্যা নেই, এটা খুঁজে পাওয়া যাবে না। তারপরে আমাকে আবার রিলিজ করে দিয়েছে, আবার আমি চলে যাওয়ার পরে আমার ওই আত্মীয় বলছে যে তোমাকে যেহেতু হচ্ছে মেহেদি স্যার বলছে যে কেটে তুলে দেওয়া যাবে, তো তুমি মেহেদি স্যারের সাথে যোগাযোগ করো। তো মেহেদি স্যারের সাথে যোগাযোগ করার পরে মানে আমি আবার টিকিট কেটে আবার আসছি, তখন মেহেদি স্যার আমাকে এখানে ভর্তি করছে। ভর্তি করে তারপরে আমার বাবা এর মধ্যে আসছে। আসার পরে ওই যে এডি স্যারের রুমে যাওয়ার পরে ওখানে নাকি তার আগে মেহেদি স্যার বলছে যে শোনো, আমি এখানে থাকবো না, আমি তোমাকে ভর্তি লিখে দিয়ে গেলাম, আমি বাইরে যাব, আমি এক সপ্তাহ পর আসবো, এক সপ্তাহ পরে তোমার হচ্ছে অপারেশন হবে। তো আমি বললাম আচ্ছা। তো আমি এখানে সজীব স্যারের দেখালাম, বলে যে ঠিক আছে আপনি এক সপ্তাহ পরে এসে ভর্তি হন, আপনাকে আমরা কেটে তুলব। তো সেই দিনেই হচ্ছে আমার বাবা আসছিল, বাবা আসার পরে এডি স্যারের রুমে যায়। এডি স্যারের রুমে যাওয়ার পরে তার আগে মেহেদি স্যার বলছিল যে হচ্ছে আপনার গার্ডিয়ান ডাকেন। তো গার্ডিয়ান ডাকলাম, আমার বাবা আবার সরাসরি এডি স্যারের রুমে গেছে। এডি স্যারের সাথে কথা বলার পরে তো ওখানে বললো যে আপনি এরকম অবস্থা, আপনার পাথর তো ছোট, খুঁজে পাওয়া যাবে না। তো যেহেতু ওনারা বলছে, কুতুবুদ্দিন স্যারের সাথে বললো, কথা বলার পরে তো উনি বললো যে হ্যাঁ এটা কেটে তুলে দেওয়া যাবে না, ওনারা যখন ভর্তি হতে চাইছে তো ভর্তি করে দেন। তার আগে তারপরে মেহেদি স্যার আমাকে ভর্তি করে দিয়েছে, ওনারা জানে না, তার আগে ভর্তি করেছে, ওনারা জানে না। তারপরে সপ্তাহে এসে ভর্তি হয়েছি। যাক, আপনাকে অপারেশন করছে এখানে? হ্যাঁ, করার পরে অপারেশন করছে কে? ভর্তি হওয়ার পরে তখন হচ্ছে কুতুবুদ্দিন স্যার বলছে, মানে মেহেদি স্যার বলছে যে আমি এই রুগী ভর্তি করলাম, আর এই রুগী আমার নামে তোর নাম দিছে যে আমি ভর্তি করেছি, আমাকে হচ্ছে অপারেশন করা না করে উনি ছুটিতে চলে গেছে। এটা সম্পূর্ণ ভুল বলা হয়েছে মেহেদি স্যারের নামে, ওনার নামে আমি কোনো কমপ্লেন করি নাই। কুতুবুদ্দিন স্যার তখন আমি হাত দিয়ে ইশারা করে দেখালাম যে ওই স্যার বলছে যে হচ্ছে ওনাকে ওনার বাইরে হচ্ছে ওনাকে অপারেশন করাতে হবে, মানে যতটুকু পাথর অতটুকু ভিতরে করা যাবে না। উনি বলতেছে যে হচ্ছে কিডনি কেটে ফালা করে দেওয়া হবে। অনেক কে বললো এই কথাটা? কুতুবুদ্দিন স্যার ওখানে মানে অনেক বেডের লোক ছিল, তারা বললো যে আপনি কথা বলার পরেও আপনি সুপারভাইজারকে বললেন যে না বলে, ওনারা এখন ডাক্তার মানুষ। তো আমার মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে আমি এখানে অপারেশন করবো কি করবো না। আমি ইতিমধ্যে আপনার বটু স্যারের সাহেবরা আসছিল, আমি ওনাদেরকে বলছি যে দেখেন এই স্যার এই কথা বলছে, আমি এখানে অপারেশন হবো না। ওনারা আশ্বাস দিচ্ছে না এরকম কোনো কিছু হবে না, ওরা সঠিকভাবেই হচ্ছে আপনাকে অপারেশন করে দেবে। তো অপারেশন ডেট দিচ্ছে 27 তারিখে অপারেশন হয়েছে অবশ্যই, কিন্তু আমার পেটে পাথরটা রয়েই গেছে। আপনি পরবর্তীতে আলট্রাসোনোগ্রাম করছেন? হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম করে দেখেন যে পেটে পাথর রয়ে গেছে। পরবর্তীতে না, আমাকে অপারেশন করার পরে ওনারা 5 দিনে রিলিজ করে দিচ্ছে, কোনো চেক আপ ছাড়াই আমাকে রিলিজ করে দিচ্ছে। এক ডাক্তার বলল যে স্যার ওনাকে একটা এক্সরে করার। কুতুবুদ্দিন স্যার বলছে যে না এমনি ওনাকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে, তো ওনাকে আর কোনো ঝামেলার দরকার নেই, ওনাকে রিলিজ করে দেওয়া।
এই ড্রেনটাও খুলে দিতে বলা হয়েছে। আমার যেখানে ড্রেন, এই ড্রেনটাও খুলে দিতে বলা হয়েছে। ওখানে ড্রেনও খুলে দেয় নাই। আর আমি অমনি বাসায় গিয়েছি 27 তারিখে না 31 তারিখে। 31 তারিখে বাসায় যাওয়ার পরে নিবার রাত্রে সারা রাত আমার ব্যথা, পাথরের ব্যথা। আবার ভোরে এসে আমি এই যে ভর্তি হয়েছি এখানে হাসপাতালে। এখন পর্যন্ত আজ কয়দিন ভর্তি হয়েছেন আপনি? 1 তারিখ থেকে আজ 13 তারিখ, এই 13 তারিখ পর্যন্ত আমি এখানেই আছি। পরবর্তীবার দ্বিতীয়বার আপনি আবার ভর্তি আছেন 13 দিন 13 পর্যন্ত। দিন, হ্যাঁ। এখন পর্যন্ত আপনি কোনো সুচিকিৎসা তারা প্রদান করেননি? তার মধ্যেও তারা আমাকে হচ্ছে সামনের সপ্তাহে সোমবার না বুধবার ওটিতে নিয়ে যাওয়ার পরে বললো যে আপনার এই ট্রেনে প্রসাব আসতেছে নাকি বলতে পারি না। তারপরে আমাকে আবার নিয়ে যায় মেশিন দিয়ে ওটি করাইছে, ক্যাথিলার করাই দিয়েছে। এখন কী করেছে আমি এটা সঠিকভাবে বলতে পারলাম না। তো আজকে বলে গেল যে এখনও এনাকে 7 দিন হচ্ছে এইভাবে চেক আপে রাখতে হবে। এই আচ্ছা ঠিক আছে, আমরা এখন পরিচালকের সঙ্গে